সুস্থ অবস্থায় 1 দিরহাম দান করা এবং অসুস্থ অবস্থায় 100 দিরহাম দান করার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর ক্ষুধার্ত অন্তরকে সন্তুষ্ট করার সর্বোত্তম দান আল্লাহর রাস্তার দানের মধ্যে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের জন্য খরচ করা হচ্ছে সর্বোত্তম দান। এবং পড়শিকে যদি আমরা তরকারি কিছু বা গরুর মাংস রান্না করে দিতে চাই, গোস্ত সরি টু সে, সো এই ক্ষেত্রে একটু ঝোল বাড়িয়ে দাও। আর বৃক্ষরোপণ, শস্য রোপণ সদকা জারিয়াতি হয়ে যায়। আর গোলামবাদীকে দিনে 70 বার ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল লাভিয়ার ভিউয়ার্সরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সকাল সকাল কিন্তু ছেলে নুডলসটা রান্না করে টুকিটুকি কাজ অফ ক্যামেরা করে নিয়েছি। দেখো মিষ্টি রোদ, আর এই মিষ্টি রোদে বসে বসে ভাবলাম কিছু মশলা আছে যেটা পাটায় বেটে কিভাবে সংরক্ষণ করি। যেহেতু আমি গ্রামে এসেছি আর আম্মুর ব্লেন্ডার নাই, আম্মু সবসময় পাটায় বেটে ইনস্ট্যান্ট যতটুকু দরকার ততটুকু কন্টিনিউয়াসলি 2-3 দিনেরটা একবার রেডি করে রাখে। তো আজ যেহেতু আমি একটু ব্যস্ত, তাই ভাবলাম যেহেতু মশলাটা আজকের দিনই চলবে, গতকালকে একটু হিমশিম হয়ে যেতে পারে, সো এই চিন্তা ভাবনা করে ভাবলাম আজকে তোমার সাথে সেই পদ্ধতি এবং সেই কাজটা শেয়ার করে নেই। এই তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি প্রত্যেকটা জিনিস, যেমন এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা, এগুলি কিন্তু এখন একটু একটু করে ছিলে নিচ্ছি। মিষ্টি রোদের পাশাপাশি যেখানে আসছে সেইখানে একটু বসেছি, কারণ শীতের সকালে কিন্তু রোদটা খুব ভালো লাগে পোহাইতে। আর রোদে তো প্রচুর পরিমাণ ভিটামিন ডি আছে। আমরা যারা শহরে থাকি প্লাস হচ্ছে যারা ফ্ল্যাটে মানে এই করে থাকি, আমিও যেখানে ছিলাম আর কি, সেখানে কিন্তু রোদ বলতেই পাওয়াই যায় না। শুধু একমাত্র বাইরে বের হইলে হয়তো দেখা যাইতো রোদের একটা আবহাওয়া ছোঁয়া, অতিরিক্ত রোদটা পাইতাম। আসলে এই মিষ্টি রোদটা সকালে পোহানোই হয় না, গ্রাম অঞ্চলে বাইরে কাজটাই বেশি থাকে, যার কারণে কিন্তু রোদটা সব সময় লাগে। আর হচ্ছে গ্রামের মানুষ উঠানামা কাজগুলি, উঠা পড়া কাজ যেটা হচ্ছে কায়িক শ্রমটা বেশি করে, ঘরে বাইরে সমানভাবে কাজ করে, যার কারণে কিন্তু মানুষের অসুখ বিসুখ কম, প্লাস হচ্ছে মানুষ মোটা, ফ্যাটি লিভার, ইভেন হচ্ছে নানা রকম রোগের থেকে কিন্তু বেঁচে থাকতে পারে। আর হ্যাঁ হচ্ছে যে গ্রামে থাকলে যে রোগ হয় না বা ঢাকা থাকলে যে রোগ হয় সেটা আমি বলছি না, কারণ হচ্ছে তুমি যেভাবে লাইফটা লিডিং করবে, যেভাবে যে প্রসেসটা অ্যাপ্লাই করে চলবে, তুমি ঢাকা তো দেশ যেটাই বলো না কেন সেখানে সেফটি থাকতে পারো। বাট আমি মনে করি দেশে কিন্তু সব থেকে সব কিছু প্রসেসটা ভালো, সব কিছু মানে রিয়েলিটি পাওয়া যায়। সেটা হচ্ছে তোমার ডিম বলো, শাক বলো, সবজি বলো, নিজে লাগিয়ে যদি খাও, গরুর দুধ আছে, ইভেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মানে তুমি ন্যাচারাল পাইতেছো, কোনো কিন্তু ভেজাল নাই। আর ঢাকায় কিন্তু প্রত্যেকটা জিনিসে ভেজালে, ঢাকায় মানে সব জায়গায় পাওয়া যায়, ঢাকায় একটু বেশি হয়, কারণ সরাসরি কোনো জিনিস পাওয়া যায় না। আর ফার্স্টে কিন্তু দেখো ছোট ছোট ডিম দিয়ে কিন্তু ছেলের জন্য নুডলস রান্না করে নিয়েছি সকালে। দেশি মুরগি ডিমগুলি দিলে এত ভালো লাগে, মানে দেশি কোনো জিনিস গাছ থেকে পাড়া বা শাক ক্ষেত থেকে শাক উঠানো, বিশ্বাস করো আমার না একটা তৃপ্তি এসে পড়ে, খাবো কি খাওয়ার আগে একটা অন্যরকম তৃপ্তি। যাই হোক, আর আমি অধিকাংশ কাজ কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি, যেহেতু 2টা বাবু আছে, ইভেন হচ্ছে সংসারে কাজ আছে, আদার্স কাজ করে তারপরে আদা রসুন ঝামেলাটা কিন্তু অনেক বড় একটা পেইন। যারা করো তারা নিশ্চয়ই বুঝো, কারণ আমরা কিন্তু সবসময় আমি 3-4 কেজি একসাথে করি, আজকে কিন্তু 3-4 কেজিও না, 5-7টা রসুন, 5-7টা পেঁয়াজ আর হচ্ছে 4-5টা আদা, মানে একটু একটু করে ব্লান্ডার করে নেবো। কারণ আম্মু হচ্ছে কি ওই যে কন্টিনিউয়াসলি করে খায়, তার কাছে এটাই বেটার লাগে, সে ফ্রিজে রাখতেই চায় না। আর এটার জন্য একটা ভালো দিক, কিন্তু আমরা সবসময় ফ্রোজেন করে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আর 2 দিকে কথা না বললাম। আর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছো, আমার প্রত্যেকটা লাভিয়ার ভিউয়ার্সরা, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর গত ভিডিওতে অনেক আপিরা কমেন্টস করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস, কি বলবো, অনেকেই বলতেছে আপু আমার চ্যানেলের নাম বলো নাই। আসলে কি একটা ভিডিওতে অনেক চ্যানেলের নাম বলা যায় না শোনা, কারণ ভিডিওটা নর্মালি দেখবা 8 থেকে 10 মিনিট হয়ে গেলেই মানুষে ঢোকার আগে, আমি জানি না কে কি বলে, কারণ তারা আগে ভিডিও দেখার আগে মনে হয় মিনিটটা দেখে, আমি কয় মিনিটের ভিডিও করেছি বা আমরা কয় মিনিটের ভিডিও করতে যাচ্ছিলাম বা করে ফেলেছি, তারা মিনিট দেখে কাউন্ট করে। সবাই বলে ফুল ওয়াচ করে, কারণ আসলে কি আমাদের আজকে একটা তোমাদের রিয়েল একটা কথা বলি, যেটা হচ্ছে কি না, আমরা সবসময় বলি সবাইকে ফুল ওয়াচ করি, হ্যাঁ কিছু কিছু আপু ছাড়া যারা হচ্ছে আমরা ফেইট করি যে হ্যাঁ ও আমার ফুল ভিডিও ওয়াচ করে, আমি ওর ফুল ভিডিওগুলো ওয়াচ করতেছি, কিন্তু এর মধ্যে খুব কম সংখ্যক লোক আছে যারা কিনা আসলে বলে কিন্তু কাজ করে না, বলে লাইক দিছি, লাইক দেয় নাই, ফুল ভিডিও ওয়াচ করছে, আসলে কিন্তু ফুল ভিডিও ওয়াচ করে না, আবার মিথ্যা বলে। কিন্তু হ্যাঁ ওই যে কালকে কিন্তু একটা ভিডিওতে আছে, জয়তুন জ্যোৎস্না খাতুন আপুর আইডিতেও বলেছে যারা পিছনে টেনে ধরে তারা কিন্তু পিছনেই পড়ে যায়। শিশির আপুর কথা বলবো, তারপর হচ্ছে হেলেন আপুর কথা আছে, বিথি আপু আছে, মানে কিছু কিছু আপুরা যারা আছে, শিমুল আপু আছে, মানে অনেক আপুর কথা আছে, কি বলবো, তা যারা আর কি নিজেদের বুঝে আমার ভালো কোনটা, আমার ভালো সবার ভালো, সবার ভালোটা পরপরই থাকে, যেটা হচ্ছে কিনা আমরা সবার ভিডিও ফুল ওয়াচ করলে আসলে কিন্তু লাভটা আগে আমাদের হয়, তারপর হচ্ছে অন্যজনের হবে।
হবে, কিন্তু সেটা আমরা এখনও বুঝি নাই। যখন একটা মানে একটা চ্যানেল মোটামুটি একটা গ্রোথে চলে যায়, যখন তুমি ইমপ্রেশন রেট, তোমার ভিউ রেট, তারপর ভিউ টু সব কিছু বাড়তে, তখন নিজে থেকে তুমি অটোমেটিক সবার ভিডিওগুলি ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আমি জানি এটা সবার ক্ষেত্রেই হয়, সবাই শুরুতে আসলে বুঝে না। আর যত ভিডিও দেখবা, যত ভিডিও চ্যানেলে হবা, মোটিভেট করে এখানে যাবা, সবারকে লাইক কমেন্টস করো, ততই কিন্তু তোমার চ্যানেলের জন্য উপকার হবে। সেটা যখন তুমি বুঝবে, নিজে থেকে কাজ করবে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, সবাই সৎভাবে কাজ করুক এবং সৎভাবে এগিয়ে যাক এবং সবাই সবার সাফল্যে পৌঁছাক, এই দোয়াটাই আমি করি। আর কথা বলতে বলতে কিন্তু আমি দেখো যে পাটা কিন্তু অনেক মশলা বেটে নিয়েছি, আর একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। টোটাল কিন্তু দেখে নেই, শুরুর দিকটা আমি শুধু পেঁয়াজেরটা দেখাইছি, কারণ কি জানো, শুরুর দিকটা বাটতে অনেক কষ্ট হয়, আর আমি কিন্তু বাটাতে অভ্যস্ত নই, যেহেতু মা বাইটা খায়, তাই মাকে একটু হেল্প করতেছি। উইদাউট আমি এটা করতাম না, কারণ কি আমি সবসময় ব্লেন্ডারে করে খাই। দেখো, মিহি করতে গেলে কিন্তু অতটা মিহি মনে হয় নাই, জানি না কতটুকু কী হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে আমার কাজের ধরনগুলি কী হয়েছে। আর মজার মজার যে রেসিপিগুলি তোমাদের সাথে বলেছি শেয়ার করব বা তোমাদের কাছে প্রেজেন্ট করব। দেখো, আমি কিন্তু এখন আগে এটার কাজটা বলিনি, এখানে কিন্তু আম্মু সবসময় যদি ন্যাচারাল বাহিরে রাখে, তো ওইখানের ক্ষেত্রে আমরা এইখানে তেল আর একটু লবণ, জাস্ট এই দুইটা জিনিস দিলেই হয়ে যায়। আম্মু সবসময় ছোটোবেলাও দেখছি এভাবে কাজ করছে, ইভেন এখনও পর্যন্ত করে, বলছে। আর হচ্ছে হাত লাগাইতে না করে, অনেকে আমরা হাত দিয়ে উঠাই বা চামিচ দিয়ে খুচরুন দিয়ে রান্না করলাম, সেটা সরাসরি ঢুকাই দেই, সেটা আম্মু পছন্দ করে না। জাস্ট এটার জন্য একটা আলাদা চামিচ রাখে, আর হচ্ছে তোমার একটু তেল বা একটু নুন দিয়ে রাখে, যাতে মশলাটা তুমি যদি বাইরে রাখো, শীতের দিন তো নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকে না, বাট বাইরে গরমের দিনেও রাখলেও যাদের ফ্রিজ থাকে না বা তাদের প্রথম সংসার কিন্তু সবার ফ্রি ছিল না আগের দিনের, তো তারা এভাবে সংরক্ষণ করতো। যে এই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু আম্মু থেকেই শিখা। তো এইভাবে দেখো, আমিও আম্মুরটা একটু আজকে আম্মু হেল্প করে দিচ্ছি, কারণ কখন এরকম করে আম্মুকে হেল্প করা হয় নাই, কারণ সবসময় আম্মু থেকে নিয়ে গেছি, খাইয়ে গেছি, করে গেছি, কিন্তু আম্মুকে কখনো আসলে ওইভাবে করে দিয়ে যেতে পারিনি। আমার বড় আপু আসলে অনেক কাজ করে, মেঝো আপু আসলে আম্মুর অনেক কাজ করে, বাট আমি মনে হয় কি একটু বেশি আদরের মেয়ে, ছোটো মেয়ে তো আমি যখন গ্রামে ঘুরতে আসি, বেড়াইতে আসি, বিশ্বাস করে আমি শুধু ঘুরতাম, খাইতাম, আর টুকিটাকি এদিক সেদিক একটু সরাই টরায় রাখতাম। বাট এবার এসে বুঝতেছি, একটু ফিল করতেছি, যেহেতু বড় আপু বাইরে চলে গেছে, বড় আপু ফ্রান্সে থাকে তার সপরিবারে, আর মেঝো আপু কুমিল্লা থাকে, আর আমি তো ঢাকায় ছিলাম। তো এখন যেহেতু আম্মুর কাছে আসছি, সো এখন বুঝতে পারতেছি আসলে সংসার আর এখানে গ্রামের অনেক কাজ। আর গত ভিডিওতে একটা আপু কমেন্টস করছিল, আসলে গ্রামের কাজগুলি এমন, এখান থেকে সেখানে টানাটানি হ্যাচড়াচি করতে করতে আসলে অনেকটা সময় পার হয়ে যায়, লেন্দি একটা সময় পার হয়, কারণ রান্নাবান্না ছাড়াও যে ঘরে সংসারের কাজ ছাড়া বাইরের কাজটার পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে কি না গ্রামের মানুষদের ঘরে বাইরে অনেক কায়িক শ্রম করতে হয়। আর এই দেখো, কাজ করতে মানে সকালে টুকিটাকি কাজ শেষ করে একটু বাইরে আসছিলাম গাছ থেকে লাউ পাতা নিতে, তো এই পাশের ফুপির বাসায়। তো ওইখানে এসে দেখলাম একটা ভাবি যে এটাকে গরুর যে গোবরটা দিয়ে গইটা না বইটা বলে, আমি আসলে জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে এটাকে কি বলে। তো ভাবি এটা দিচ্ছিল, তো ভাবিকে বললাম, ভাবি আমি একটু ভিডিও শ্যুট করি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ না, সে একটু লজ্জা পাইতেছিলাম কি না আপনাকে দেখাবো না, কারণ না এটা কাজ করতেছি কি বলবে। আমি বলি না, এটা আমি অনেক আগেও একবার করেছিলাম, কিন্তু এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেলের জন্য, কিন্তু এটা ছাড়া হয় নাই, বাট এখানে তোমার পেজের জন্য, সরি চ্যানেল না, এখানে তো পেজ হয়। আর এই যে এখানে এখন এটা করে নিয়েছি, দেখো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। অনেকে হয়তো ইতস্ত বোধ করবে বা অনেকের কাছে ভালো লাগে না, আসলে বলতেছিল সে কাজ করতে করতে বাবার বাড়িতে বিয়ের আগে কিন্তু কিছুই করি নাই, কিন্তু নিজের সংসার সন্তান হইতে, যার কারণে এখন যে জিনিসগুলি না করছে এখন কিন্তু সেই জিনিসগুলিও করতে হয়। আমি কি এটা স্বাভাবিক, আমি অনেক কিছু করি না, বাবার বাড়িতে খাইছি আর ঘুমাইছি আর হচ্ছে ঘুরছি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে যেটা না করতে হয় সেটাও শিখতে হয়, কারণ এটা রিয়েলিটি, এটা শিখতেই হবে। এটা হচ্ছে পালাক্রমে সবার পর্যায়ে চলে আসে, আমি আর তুমি না, প্রত্যেকেই পাবে। আর অনেকেই মানে অনেকের কমেন্টস আছে জানি না। আর ছোটোবেলায় কত পুতুল খেলেছি বলো, পুতুল খেলা, আনন্দ, হাসি, গান, আসলে মনে পড়ে যায় অতীত স্মৃতিগুলি, যখন ছোটোবেলার কথা মনে পড়ে আবেগে আপ্লুত হয়ে যায়। আমার যখন অনেক ছোট ছোট পুতুল ছিল, কিন্তু মামা পছন্দ করতো না, কিন্তু মামা কী করতো, আমি রাত্রে পুতুল খেলা রেখে সুন্দর করে গুছিয়ে রাখতাম, বিশ্বাস করো, শাড়ি বানাইতাম, আমার মেশিন ছিল আম্মুর, ওটা দিয়ে শাড়ি, চাদর, বালিশের কাবার, পুতুলের মানে মশারি বানাইতাম। তো মামাই সে কী করতো, সকালে রেখে দিতাম, সকালে উঠে দেখতাম মামা প্রত্যেকটা পুতুলের গলা কাইটা থুয়ে দিছে। এত রাগ করতাম, এত কান্নাকাটি করতাম সকালে, এটা আম্মুকে অনেক, আম্মুর সাথে রাগে করতাম, চিলাচিলি করতাম, তোমার ভাই কেন এরকম করে, মানে সবসময় আমার পিছনে লেগে থাকতো মামাটাকে খুব মিস করি, যে পুতুল খেলার বয়সে সে আমাকে অনেক জ্বালাইছে। আর সে কী করতো, পুতুল পছন্দ করতো না বিধায়, আর আমাকে বিরক্ত করার জন্য সে কী করতো, পুতুলগুলিকে গলা কাইটা মনে করে শোয়ায় রাখতো। হাসিও পায় আবার দুঃখও লাগে, এখন মজা লাগতেছে মানে বলতেছি, কিন্তু তখন কিন্তু অনেক কষ্ট লাগছে। যাই হোক, কে কে পুতুল খেলছো জানি না, হাড়ি পাতিল খেলা, পুতুল খেলা, আর খেলতে গেলে ছোটোবেলায় মনে করে দিন ফুরাই যেত, খাবার খবর থাকতো না, আম্মু তখন অনেক বকাবকি করতো, খায় নাও পরে খেলো।
আর এই তো বন্ধুরা, আজ কিন্তু কথা বলতে বলতে ভিডিওতে অনেক কাজ অনেক কিছু দেখিয়ে দিয়েছি, তেমন ইম্পর্টেন্স কিছুই বললাম না। বাট আমার কাছে ভালো লাগে রিয়েলিটি লাইফ আর রিয়েলিটি সব কিছু করতে। আর হচ্ছে তোমার এই তো কথা বলতে বলতে ভাবির কাজগুলি অনেকটা সময় এখানে লেন্দি একটা সময় পাস করেছি, আর সেই অতীতের কথাগুলো বলে নিয়েছি। আশা করি আমার সকল লাভ ইয়ার ভিউয়ার্সের কাছে আমার কথা আর কাজ অবশ্যই ভালো লাগবে, কারণ তোমাদের ভালো লাগা ভালোবাসায় কিন্তু একটু একটু করে আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। আর এই সেই মজার রেসিপি, এটা হচ্ছে পায়েস। দেখো আম্মু এক পাতিল পায়েস রান্না করছে। জিজ্ঞেস করতেছি মা কেন রান্না? আমি বাসায় রান্না করলে বেশিরভাগ আমরা 3 জনে 1 কেজি রান্না করতাম, আর আমি কিন্তু প্রতিবেশী দিয়ে বা আশেপাশে যারা থাকে সবাইকে দিয়ে খাইতে পছন্দ করতাম বা করি এখন পর্যন্ত। খাওয়াইতে বেশি ভালোবাসি, কারণ খাওয়াইলে দিলে কখনোই কমে না। 1 টাকা দিলে 5 টাকা ফিডব্যাক আল্লাহ করে দিবে। তুমি 1 প্লেট দাও, আল্লাহ তোমাকে ফিডব্যাক কেউ না দেখ, আল্লাহ তোমাকে অন্যভাবে তোমার এটা রিজিক দিয়ে দিবে। কিন্তু ভিতরের রিয়েলিটি, মন মানসিকতা একদম রিয়েলিটি, মানে সৎ থাকতে হবে, একদম স্বার্থহীন হতে হবে। ফিডব্যাকের চিন্তা করে কিন্তু কিছু দেওয়া যাবে না। আর এখানে কিন্তু মজার মজার ভর্তা হচ্ছে লাউয়ের বিচি ভর্তা করছে, আর হচ্ছে তোমার আলু ভর্তা, আর হচ্ছে পাতলা ডাল, আর এই যে শাক, ক্ষেতের শাক। মানে এত খুব টেস্ট হয়েছিল, মানে খুব মজার খাবার, খুব সাধারণ ইউনিক হইলো। আর এখানে কিন্তু যে ভাজি আছে, যে ভাজির কথা বলছিলাম, পাঁচমেশালি নতুন আলু, সিম, টমেটো না ফুলকপি দিয়ে ভাজি করা, ধনেপাতা দিয়া, সব কিন্তু গাছের জিনিস। আশেপাশে থেকে সবাই সবার থেকে নিয়ে কিনে খায়। তো যেহেতু গাছ, তো এই ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভিডিও আর এই যে খাওয়ার শেষের দিকে চলে এসেছি। মানে এখন সব কাজ শেষ, দুপুরে মজার মজার রান্না বান্না দিয়ে, যেহেতু ওই যে বললাম আজকে কিন্তু সাধারণ খাবার, কিন্তু খাবারের মধ্যে অসাধারণ স্বাদ থাকে, যেহেতু দেশি জিনিসের একটু বেশি স্বাদই হয়। কি বলবো ভিউয়ার্স, দেশে এসে একটু বেশি বেশি ভাত খাইতেছি আর বেশি বেশি এনজয় উপভোগ করতেছি। জানি না আসলে কি হবে বা কি রাখছে আল্লাহ ভাগ্যে, বাট অতীত আর হচ্ছে বর্তমান নিয়ে কখনো টেন্স করতে নেই, যা আছে তাই হবে। আর নিজেকে সবসময় নামাজ জিকির আল্লাহর ধ্যান ধারণা আচ্ছন্ন থেকে যাও। আর হচ্ছে একটা কথা বলবো, সবাই সৎভাবে, সততা, স্বার্থহীনভাবে জীবনটা লিডিং করো, দেখবা জীবনটা সহজ। নিচের দিকে তাকায় থাকবা যে আমার কি আছে, আমার চেয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকায় থাকলে তুমি কখনো আর কোনো কষ্ট পাবা না, যে আলহামদুলিল্লাহ আমি যে পজিশনে আছি, যে অবস্থায় আছি, অনেক ভালো আছি।